গতকালকে দেখলাম তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজির একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেই ভিডিওতে শোনা যাচ্ছে যোগী আদিত্যনাথজি বলছেন স্বামী বিবেকানন্দজি নাকি বলেছেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদেরকে স্বাধীনতা দেব। আপনারা এই ভিডিওটা আগে ভালো করে দেখুন। स्वामी विवेकानंद ने कहा था तुम मुझे खून दो मैं तुम्हें आजादी दूंगा। তৃণমূল কংগ্রেসের এই ভিডিওটা গতকালকে থেকে দেখছি সিপিএম বাংলা পক্ষ সবাই শেয়ার করছে, সবাই এটা প্রচার করছে। সত্যি কি যোগী আদিত্যনাথজি এই কথা বলেছিলেন? এবার আমি আপনাদেরকে আসল ভিডিওটা দেখাচ্ছি, এই ভিডিওটা আপনারা দেখুন, তাহলে সব কিছু আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যোগী আদিত্যনাথজি আসলে কি বলেছিলেন। कभी देश की आजादी के लिए इस बंगाल की धरती से खुदीराम बोस ने हंसते हंसते फांसी के फंदों को चुना था। यही बंगाल की धरती है जिस बंगाल की धरती ने भारत का आह्वान किया था नेताजी सुभाष चंद्र बोस के माध्यम से कि तुम मुझे खून दो मैं तुम्हें आजादी दूंगा। ये बंगाल की ही धरती थी। আপনারা শুনলেন, এটাই আসল ভিডিও যেখানে যোগী আদিত্যনাথজি বলছেন নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদেরকে স্বাধীনতা দেব। এই ভিডিওটাকে এআই দিয়ে বিকৃত করে তৃণমূল কংগ্রেস অপপ্রচার চালাচ্ছে, আর এই ভিডিওটা শেয়ার করছে সিপিএমের নেতারা, সিপিএমের কর্মী সমর্থকরা, বাংলা পক্ষের কর্মী সমর্থকরা, বাংলা পক্ষের নেতারা। বিজেপিকে বদনাম করার জন্য, বিজেপির অপপ্রচার করার জন্য যোগী আদিত্যনাথজি এই ধরনের কোনো মন্তব্যই করেনি। আমি আপনাদেরকে আসল ভিডিওটা দেখালাম। আমি আপনাদের কাছে অনুরোধ করছি এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন, তৃণমূলের মিথ্যাচারের মুখোশ খুলে দিন। কেন তৃণমূল কংগ্রেসের এইভাবে যোগী আদিত্যনাথজির মন্তব্যকে বিকৃত করে অপপ্রচার করতে হচ্ছে? আসলে গত দুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় খোলা মঞ্চ থেকে বলেছিলেন জেনারেল ডায়ারের নেতৃত্বে যে জালিয়ানবাগ হত্যাকাণ্ড হয়েছিল সেই হত্যাকাণ্ডের জন্য নাকি গান্ধীজি নাইট উপাধি ত্যাগ করেছিল। আপনারা শুনুন কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর যখন জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড হয় তখন গান্ধীজি কি লিখেছিলেন, এ মণিহার আমায় নাহি সাজে, নাইট উপাধি ত্যাগ করে দিয়েছিলেন। ইতিহাসই পড়ে না এরা, লিখে নিয়ে আসে আর বলে সোনার বাংলা। আমরা সবাই জানি সঠিক ইতিহাসটা কি। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি ত্যাগ করেছিলেন, গান্ধীজি করেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভুলভাল মন্তব্য নিয়ে যখন ট্রোলিং হচ্ছে তখন সেটাকে ঢেকে দেওয়ার জন্য, ধামাচাপা দেওয়ার জন্য যোগী আদিত্যনাথজির মন্তব্যকে বিকৃত করে এআই দিয়ে এইভাবে অপপ্রচার করছে তৃণমূল কংগ্রেস, আর সেটাকে শেয়ার করছে তৃণমূল কংগ্রেসের বি টিম সিপিএম এবং তৃণমূল কংগ্রেসের সি টিম বাংলা পক্ষ। মমতা বন্দ্যোপাধ্যায় তো এই ধরনের প্রচুর ভুলভাল মন্তব্য করেন, এটা তো নতুন নয়। 1500 কেজির বাচ্চা থেকে শুরু করে বিষ্ণু মাতা, রাকেশ রোশনকে চাঁদে পাঠিয়ে দেওয়া, এই ধরনের মন্তব্য তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় করেন। বাংলার মানুষ কি জানে না মমতা বন্দ্যোপাধ্যায় যে ভুলভাল বকেন? শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, যেমন পিসি তেমন তার ভাইপো। কয়েক মাস আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক জনসভা থেকে বলেছিলেন রাজা রামমোহন রায় নাকি পতিদাহ প্রথা বন্ধ করে দিয়েছিল। আগে নাকি বউ মারা গেলে বউয়ের সঙ্গে স্বামীকেও জ্বালিয়ে দেওয়া হতো, কিন্তু আমরা পড়েছি রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন। ভাইপো বলেছিল পতিদাহ প্রথা বন্ধ করেছে, স্বামীকেও নাকি জ্বালিয়ে দেওয়া হতো বউয়ের সঙ্গে, বউ মারা গেলে। যেমন পিসি তেমন তার ভাইপো। এই ধরনের উল্টোপাল্টা মন্তব্য করা, ইতিহাস বিকৃত করে ভুলভাল কথা বলা, এটা তৃণমূলের কালচার, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কালচার, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালচার। যাই হোক, আগামীকালকে আমাদের রাজ্যে প্রথম দফার নির্বাচন রয়েছে। 152টি বিধানসভা কেন্দ্রে গতকালকে ভোট হবে। 3,60,00,000 মানুষ নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। তাই আজকে আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। এই ভোটটা মাথায় রাখবেন, শুধুমাত্র আপনাদের এলাকার বিধায়ক বা এমএলএকে নির্বাচিত করার ভোট নয়, রাজ্যের সরকার নির্বাচিত করার ভোট। এই রাজ্যের ভবিষ্যৎ আপনাদের হাতে। ভোটটা দেওয়ার আগে তাই ভেবে চিন্তে ভোটটা দেবেন। 5 বছর এই রাজ্যটাকে আপনারা কোন দিকে নিয়ে যেতে চান। ভোটটা দেওয়ার আগে কামদুনির সেই বোনের কথা চিন্তা করবেন যে আজও বিচার পেল না। হাঁসখালির সেই বোনের কথা চিন্তা করবেন যাকে তৃণমূলের নেতা এবং ছেলে মিলে ধর্ষণ করে হত্যা করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল ছেলেটার সঙ্গে নাকি মেয়েটার অ্যাফেয়ার রয়েছে, মেয়েটা নাকি প্রেগনেন্ট ছিল। সেই বোনটার কথা চিন্তা করে কিন্তু ভোটটা দিতে হবে। কসবা ল কলেজের যে বোনটাকে তৃণমূল ছাত্র পরিষদের নেতা মনোজিৎ মিশ্র ভাইপোর খুব কাছের
মনোজিৎ মিশ্র ধর্ষণ করেছিল, সেই বোনটার কথা চিন্তা করে ভোটটা দিতে হবে। আরজি কর মেডিকেল কলেজে অভয়ার কথা চিন্তা করে ভোটটা দিতে হবে। এই রাজ্যের মা বোনেদের সুরক্ষার কথা চিন্তা করে কিন্তু ভোটটা দিতে হবে। ইভিএমের বোতামটা টেপার আগে মাথায় রাখবেন 26,000 বাঙালি ছেলেমেয়ের চাকরি চলে গেছে এই রাজ্য সরকারের দুর্নীতির কারণে। চাকরি বিক্রি করেছিল যারা, তাদের কারণে যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছিল, তাদেরও চাকরিটা চলে গেছে। ইভিএমের বোতাম টেপার আগে এটা মাথায় রাখবেন। তোলাবাজি কাটমানি বন্ধ করার জন্য এবার ভোটটা দিন, সুশাসনের জন্য এবার ভোটটা দিন। 4 তারিখের পর থেকে যদি কোনো ধর্ষণের ঘটনা ঘটে, তাহলে যাতে পুলিশ, এই রাজ্যের পুলিশ যারা এতদিন তৃণমূলের হয়ে কাজ করেছে, তারা যাতে সেই ধর্ষককে এনকাউন্টার করে দেয় উত্তরপ্রদেশের মতো, সেই কথা চিন্তা করে ভোটটা দিন। এত চুরি দুর্নীতি তোলাবাজির পরেও যদি আপনারা এই রাজনৈতিক দলটাকেই আবার ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসেন, তাহলে মাথায় রাখবেন এরা কালকে থেকে বুক ফুলিয়ে চুরি করবে, বুক ফুলিয়ে তোলাবাজি করবে, বুক ফুলিয়ে চাকরি বিক্রি করবে। কিচ্ছু করতে পারবেন না সেদিন। 5 বছর চোখের জল ফেলতে হবে আপনাদেরকে। 26,000 পরিবার আজকে চোখের জল ফেলছে। সবাই তো ঘুষ দিয়ে চাকরি পায়নি, নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছিল, অনেকেই চাকরি পেয়েছিল নিজেদের যোগ্যতায়, তাদেরও চাকরিটা চলে গেছে দুর্নীতির কারণে। সরকারকে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হয়েছে। স্বাধীনতার পর থেকে এরকম ঘটনা ভারতবর্ষের ইতিহাসে কখনো ঘটেনি, কোনো রাজ্যে ঘটেনি। যে রাজনৈতিক দলই ক্ষমতায় থাকুক না কেন, এরকম ঘটনা ঘটেনি, এটা মাথায় রাখবেন। কালকে আপনার সন্তানের সঙ্গেও এটাই হতে পারে। আমি আপনাদেরকে অনুরোধ করব, 34 বছর সিপিএম রাজত্ব করেছে, 15 বছরের বেশি সময় ধরে তৃণমূল রাজত্ব করেছে, এইবার 5 বছর বিজেপিকে ভোটটা দিয়ে দেখুন বিজেপি কেমন সরকার চালায়। 5 বছর পরে যদি মনে হয় বিজেপি সরকারটা ঠিকভাবে চালাতে পারছে না, আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারছে না, বিজেপিও একইভাবে দুর্নীতি করছে, চুরি করছে, তাহলে 5 বছর পরে আবার বদলে দেবেন। রাখার দরকার নেই বিজেপিকে ক্ষমতায়। যদি বিজেপি সরকারটা চালাতে না পারে, দুর্নীতিমুক্ত সরকার চালাতে না পারে, দুর্নীতিমুক্ত প্রশাসন পরিচালনা করতে না পারে, তাহলে বিজেপিকেও বদলে দেবেন। বিজেপিকেও রাখার দরকার নেই, কিন্তু বিজেপিকে একটা সুযোগ দিন। একটা সুযোগ দিয়ে দেখুন এতগুলো রাজ্যে যেই রাজনৈতিক দলটা ক্ষমতায় রয়েছে, সেই রাজনৈতিক দলটাকে একটা সুযোগ কিন্তু দেওয়া উচিত। উত্তরপ্রদেশের মানুষ তো বোকা নয়, মহারাষ্ট্রের মানুষ তো বোকা নয়, আসামের মানুষ তো বোকা নয়, ত্রিপুরার মানুষ তো বোকা নয়, উড়িষ্যার মানুষ তো বোকা নয়, মধ্যপ্রদেশের মানুষ, হরিয়ানার মানুষ তো বোকা নয়। এতগুলো রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে, বিহারের মানুষ তো বোকা নয়। সবাই বোকা, আমরা একাই চালাক। এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। একটা সুযোগ এইবার বিজেপিকে দিয়ে দেখুন। বিজেপি যদি আপনাদের প্রত্যাশা পূরণ করতে না পারে, যেগুলো প্রতিশ্রুতি বিজেপি দিয়েছে বিজেপির সংকল্পপত্রে, সেই প্রতিশ্রুতিগুলো যদি পূরণ করতে না পারে, 3,000 টাকা মহিলাদেরকে দেবে প্রতি মাসে, বেকার যুবকদের কর্মসংস্থান না করে দেওয়া পর্যন্ত প্রতি মাসে 3,000 টাকা করে দেবে, এই প্রতিশ্রুতিগুলো যদি পূরণ করতে না পারে, উত্তরবঙ্গে যদি এইমস তৈরি করতে না পারে, তাহলে 5 বছর পরে বিজেপিকে লাথি মেরে বের করে দেবেন ক্ষমতা থেকে, আমি আপনাদেরকে বলছি। কিন্তু এইবার পরিবর্তনটা করুন। পরিবর্তন না করলে এরা আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে, এই তৃণমূল কংগ্রেস আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, সকলের কাছে পৌঁছে দিন। আর আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশের সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।